ওকে, থ্যাংক ইউ। সো আমরা যেটা বলতেছিলাম যে আমরা মার্কেটিং ম্যানেজমেন্ট কোর্স শুরু করার জন্য দুইটা কোর্স একটু রিক্যাপ করতে হবে। আমরা বললাম প্রিন্সিপাল অফ মার্কেটিং অ্যাজ ওয়েল অ্যাজ প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। সো আমরা একটু প্রিন্সিপাল অফ মার্কেটিং এর দুইটা বিষয় খুব থ্রোলি একটু জানবো। একটা হচ্ছে মার্কেটিং বলতে আমরা কি বুঝি আর মার্কেটিং প্রসেস কিভাবে কাজ করে। সো প্রথম টপিক আমাদের মার্কেটিং বলতে আমরা কি বুঝি। সো যেটা আমরা বলতেছিলাম, আপনারা বলতেছিলেন যে মার্কেটিং বলতে আমরা বুঝি কোনো একটা পণ্য প্রচার করা, কোনো একটা বিষয় বিক্রি করতে হবে, সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া। অ্যাবসলিউটলি রাইট অন। বাট আমরা একটু যদি থ্রুলি বলি, শুরু থেকেই বলি, একসময় মানুষ বুঝতো বা জানতো বা বলতো মার্কেটিং মানে হচ্ছে টেলিং এন্ড সেলিং। কোনো কিছু বিক্রি করা হচ্ছে মার্কেটিং। ওই যে বলে না, স্যার বসেন, ম্যাডাম বসেন, কি লাগবে বলেন। আপনি শপিং সেন্টারের সামনেতে যখন যান, দোকানের সামনেতে যান, তখন যে অ্যাপ্রোচটা করে এটাকে কি নাম বলে? মার্কেটিং এর ভাষায় মনে আছে আমাদের প্রিন্সিপাল মার্কেটিং এর পড়েছে। এসে আপনাকে ডাকিয়ে সেলস না, মার্কেটিং সেলস ইটস ওকে। প্রমোশন অনেকগুলো পার্ট আছে না, প্রমোশন টুলস আছে মেইনলি কয়টা? প্রমোশন টুলস হলো মেইনলি 5টা। যদি আপনাদের মনে থাকে, একটা ছিল অ্যাডভার্টাইজিং, একটা ছিল সেলস প্রমোশন, একটা ছিল পার্সোনাল সেলিং, একটা ছিল পাবলিক রিলেশনস, একটা ছিল গ্রুপ মার্কেটিং। সো এই 5টার মধ্যে ওই যে আপনাকে যে ডাকে, স্যার কি লাগবে বলেন, ম্যাডাম কি লাগবে বলেন, বসেন, এটা কোনটা? এটা হচ্ছে সেলস প্রমোশন না, এটা হচ্ছে পার্সোনাল সেলিং। ব্যক্তিগতভাবে আপনাকে আকৃষ্ট করে বিক্রি করার ট্রাই করতেছেন, এটা নাম হচ্ছে পার্সোনাল সেলিং, ব্যক্তিগত বিক্রয়। আর যে বিভিন্ন ছাড় দেয় না, ডিসকাউন্ট দেয় না, এটা হচ্ছে সেলস প্রমোশন। শর্ট টাইমে বিক্রি বৃদ্ধি করতে চাই। সো আমরা থিওরিটিক্যালি মার্কেটিং এ এগুলো পড়েছি, আমরা একটু প্র্যাকটিক্যালি খুঁজে বের করার ট্রাই করব যে কি কোনটা কোথায় হচ্ছে। সো আমরা বলতেছি many people think of marketing as only selling and advertising. অনেক মানুষই মনে করে মার্কেটিং মানে হচ্ছে বিক্রয় করা বা প্রমোশন করা, নাথিং এলস। অনেকে এটা মনে করে, আপনারা যে সংজ্ঞাগুলো দিয়েছেন ঘুরে ফিরে এই কথাগুলো উঠে আসছে যে বিক্রয় করা, প্রমোশন করা, কোনো কিছু করা, এই টাইপের। বাট আমরা বলতেছি এটা হচ্ছে ওয়ার্ড সেন্স। প্রথম যুগে মানুষ এটা মনে করত। বাট বর্তমানে আমাদেরকে বুঝতে হবে মার্কেটিং মানে হচ্ছে স্যাটিসফাইং কাস্টমার নিডস। মার্কেটিং মানে হচ্ছে কাস্টমারদের নিড ফুলফিল করা, তাদেরকে সন্তুষ্ট করা। সো এই জায়গা থেকে আমরা বলতেছি যদি মার্কেটাররা কাস্টমারদের নিডস বুঝতে পারে, অনুযায়ী প্রোডাক্ট ডেলিভারি করতে পারে, প্রোডাক্ট বা সার্ভিস দিতে পারে, সঠিক প্রাইসে সঠিকভাবে ডিস্ট্রিবিউশন এবং প্রমোশন করতে পারে, দেন আমরা বলতেছি এটা ইফেক্টিভ মার্কেটিং। আবারও বলি, যদি মার্কেটাররা সঠিকভাবে কাস্টমারদের নিডস আইডেন্টিফাই করতে পারে, তাদের কি প্রয়োজন, সেই অনুযায়ী পণ্য বা সেবা ডেভেলপ করতে পারে, সঠিক প্রাইসিং করতে পারে, ডিস্ট্রিবিউশন করে তাদের হাতে করে পণ্য পৌঁছে দিতে পারে, এজ ওয়েল এজ সঠিক প্রমোশন করতে পারে, আমরা বলতেছি দিস ইজ মার্কেটিং। খেয়াল করুন, আমরা কিন্তু 4P নিয়ে কথা বললাম, পুরোটা সম্বন্ধে কিন্তু 4P এর কথা বলতেছি, যে কাস্টমারদের নিডস আইডেন্টিফাই করে প্রোডাক্ট বা সার্ভিস ডেভেলপ করতে হবে, প্রাইসিং ঠিকঠাক করতে হবে, প্লেস বা ডিস্ট্রিবিউশনটা করতে হবে, এজ ওয়েল এজ প্রমোশন ঠিকঠাক করতে হবে, দেন আমরা বলতেছি দিস ইজ মার্কেটিং। সো এটাকে যদি আমরা একটু বইয়ের ভাষায় দেখার চেষ্টা করি, যেটা ফিলিপ কট্টর বলেছেন, the simplest definition of marketing is managing profitable customer relationship. লাভজনক খরিদ্দার, কাস্টমারের বাংলা কিন্তু খরিদ্দার, রাইট? ক্রেতা না, কিন্তু ক্রেতা এক জিনিস, কাস্টমার আরেক জিনিস। ক্রেতা মানে হচ্ছে বায়ার, কাস্টমার মানে খরিদ্দার, কিনতেও পারে নাও পারে, বাট তাদের সাথে সম্পর্ক মেইনটেইন করতে হবে। সো এটা ব্যবহার করে স্যার, এই যে ম্যানেজিং দোকানগুলো ব্যবহার করতে আগে, হ্যাঁ, ম্যানেজিং প্রফিটেবল কাস্টমার রিলেশনশিপস। সো খরিদ্দারদের সাথে একটা প্রফিটেবল সম্পর্ক মেইনটেইন করার নাম হচ্ছে মার্কেটিং। সো এটাকে একটু এক্সপ্লোর করে ফিলিপ কট্টর যেটা বলেছেন, যে মার্কেটিং ইজ আ প্রসেস by which companies create value for customers and build strong customer relationships in order to capture value from customers in return. এই শব্দটা মুখস্থ অনেকে মুখস্থ আছে, আপনারা যদি পড়েছেন। সো আমরা যদি মার্কেটিং কে আমাদের মতো করে একটু সংজ্ঞায়িত করতে চাই বা মনে রাখতে চাই, মার্কেটিং বলতে আমরা কি বুঝবো। সো মার্কেটিং ডেফিনিশনের জায়গা থেকে আমাদের 3টা পয়েন্ট আমাদের মাথায় থাকতে হবে, যে মার্কেটিং বলতে আমরা কি বুঝি। Very first one is marketing is a process. Marketing is a process, not an activity. আমরা প্রথমে বলতেছি মার্কেটিং একটা প্রক্রিয়া, একটা অ্যাক্টিভিটি না। একটা অ্যাক্টিভিটি আমরা বুঝি সিঙ্গেল একটা কাজ, মার্কেটিং সিঙ্গেল একটা কাজ না, একটা প্রক্রিয়া, একটা প্রসেস, অনেকগুলো কাজের সমষ্টি। যেমন মনে করেন ছোটবেলায় আপনারা লিখেছেন মাই ডেইলি লাইফ, রচনা লিখছেন না, ডেইলি লাইফ, সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত যা যা করেন সবকিছু তো ডেইলি লাইফ। যেমন আপনারা বলেন ক্লাস রুটিন, মানে আজকে যে ক্লাস আছে এটা হচ্ছে ক্লাস রুটিন। বাট আপনার ফ্রেন্ড কোন একটা বন্ধু আপনাকে জিজ্ঞাসা করে আজ বিকালে তো শিডিউল কি, মানে সে আসলে জানতেছে যে বিকালে কোনো কাজ আছে, শিডিউল কি করবে।
সো আমরা বলতেছি সিঙ্গেল একটা কাজকে আমরা অ্যান অ্যাক্টিভিটি বা শিডিউল বলে থাকি। আর যখন আমরা একটা প্রসেস বলি তার মানে অনেকগুলো কাজের সমষ্টি, যেমন ডেইলি লাইফ প্রসেস আমরা লিখেছি, যেমন ডেইলি রুটিনের কথা আমরা বলি, ডেইলি কি কি করি না করি। সো আমরা বলতেছি মার্কেটিং ইজ এ প্রসেস। প্রসেসটা পড়ে জানবো যে প্রসেসটা কি, বাট মার্কেটিং ইজ এ প্রসেস আমরা শব্দের ভিতরে বলতেছিলাম ইজ দ্য প্রসেস। সো ভেরি ফার্স্ট হচ্ছে মার্কেটিং ইজ এ প্রসেস, নট অ্যান অ্যাক্টিভিটি। একটা সিঙ্গেল কাজ না, রেজার এটা একটা প্রসেস। নাম্বার 2, এটা আসলে যে প্রসেসটা হচ্ছে ক্রিয়েটিং এন্ড এক্সচেঞ্জিং ভ্যালু। ক্রিয়েটিং এন্ড এক্সচেঞ্জিং ভ্যালু, এটা আসলে ভ্যালু তৈরি করে এবং বিনিময় করে, কাস্টমারদের সাথে ভ্যালু বিনিময় করে এবং তৈরি করে। একবারে সহজভাবে আমরা বলি ভ্যালু মানে হচ্ছে জেনারেল সেন্স আমরা বলি কোন একটা পণ্য বা সেবা, রাইট? একটা ভ্যালু, আপনাকে একটা ভ্যালু দিচ্ছি। বাট ইন বিজনেস এন্ড মার্কেটিং আমরা আসলে একটু মার্কেটিং ম্যানেজমেন্ট যেহেতু করতেছি, মার্কেটিং এর ভাষায় ভ্যালু বলতে আমরা বুঝি ভ্যালু ইকুয়াল টু বেনিফিট ওভার কস্ট। এই ইকুয়েশনটা আমরা একটু বুঝতে পারি না। ভ্যালু মানে হচ্ছে বেনিফিট ওভার কস্ট। যখন বেনিফিটস এর কস্ট বেশি হয় তখন সেটা ভ্যালু হয় না। যেমন মনে করেন আপনি এখন যে পেনটাতে লিখতেছেন, এই পেনটা আপনি কিনছেন 5 টাকা দিয়ে, আপনার এক্সপেকটেশন ছিল মোটামুটি আইডিয়া ছিল মোটামুটি 1 মাস যাবে, রাইট? এবং 1 মাস গেল, তাহলে এইটা আপনার জন্য ভ্যালুয়েবল। এই পেনটা আপনি আবার কিনবেন, এই পেনটা ইটস ওকে যে 1 মাস যাওয়ার কথা, মোটামুটি 1 মাস গেছে, সো এটা আপনার জন্য বেনিফিট দিচ্ছে। কস্ট 5 টাকা হয়েছে, বেনিফিট যেটা দিচ্ছে আপনি স্যাটিসফাইড যে আমার কস্টের চেয়ে বেনিফিট আমি বেশি পেয়েছি। বাট যদি কখনো এমন হয় পেনটা 1 সপ্তাহ পরে কালো চলে গেছে, তাহলে আপনি কি চিন্তা করেন যে আপনার বেনিফিটসের কস্ট বেশি হয়ে গেছে, এই পেনটা কেনা যাবে। তার মানে এই পেনটা আপনার জন্য ভ্যালু ক্রিয়েট করতে পারে না। তার মানে এই কাস্টমার বেনিফিটেড হয়, রেজার কস্ট বেশি হয়েছে বলে ফিল করতেছে। সো তখন এটার ভ্যালু না। সো আমরা বলতেছি ভ্যালু তৈরি করবে। সো আমরা সবসময় মাথায় রাখবো ভ্যালু বলতে এইটা তৈরি করার কথা আমরা বলতেছি। আমরা ইন ফিউচার যতবার ভ্যালুর কথাটা বলবো ততবার এটা মাথায় রাখবেন। ভ্যালু বলতে আমরা এটা মিন করছি যে আপনার জন্য একটা বেনিফিট ক্রিয়েট করবে যেটা আপনার কস্টের চেয়ে বেশি হবে। And the last one is building and maintaining profitable or strong customer relationship. আমরা 3 নম্বরে এসে বলতেছি যে আমাদের 3 নম্বর মার্কেটিং হইতে হলে 3 নম্বর যে কন্ডিশন সেটা হচ্ছে যে বিল্ডিং অর্থাৎ সম্পর্ক তৈরি এন্ড মেইনটেইনিং, তৈরি করা এবং এর মেইনটেইন করা প্রফিটেবল আর স্ট্রং কাস্টমার রিলেশনশিপ, কাস্টমারদের সাথে একটা সুসম্পর্ক বা শক্তিশালী সম্পর্ক বা প্রফিটেবল মুনাফাজনক সম্পর্ক তৈরি করা এবং এর মেইনটেইন করা, এটা কাজ। পৃথিবীর কোনো সম্পর্কই বেনিফিট ছাড়া টেকে না। দুইজনই প্রফিটেবল বা দুইজনই উইন উইন সিচুয়েশন, এটা ছাড়া সম্পর্কগুলো টেকে না। কেউ কখনো যদি ইভেন আমাদের ব্যক্তিগত সম্পর্কগুলো কেউ কখনো যদি ফিল করে যে আমি বেনিফিট পাচ্ছি না, তাহলে এই সম্পর্কটা টিকবে না। অ্যাজ ওয়েল অ্যাজ কেউ যদি মনে করে আমাকে ইউজ করতেছে, আমার এই সম্পর্কটার ফলে সে আমাকে ইউজ করতেছে, দুইজনে উইন উইন পর্যায়ে নেই, তাহলে সেই সম্পর্কটা টিকবে না। ইভেন ফ্রেন্ড সার্কেলের সম্পর্কগুলো এরকম, ইভেন বিএমসি এর সম্পর্কগুলো এরকম। আমরা বলতেছি কাস্টমারদের সাথে অ্যাবসলিউটলি, সো কাস্টমারদের সাথে প্রফিটেবল সম্পর্ক মেইনটেইন করতে হবে। যে সম্পর্কটা প্রফিটেবল সেই সম্পর্কটা স্ট্রং, যে সম্পর্কে প্রফিটেবিলিটি নাই সেই সম্পর্ক স্ট্রং হয় না, শক্তিশালী হয় না। সো আমরা আবারও বলি, আমরা বলতেছি মার্কেটিং হইতে হলে 3টা কন্ডিশন। আপনি যখনই যেভাবেই হোক মার্কেটিং এর সংজ্ঞা দেন না কেন, আপনাকে 3টা কন্ডিশন মাথায় রেখে সংজ্ঞা দিতে হবে। সো আবারও বলি, মার্কেটিং একটা প্রসেস, কোন একটা অ্যাক্টিভিটি না, সিঙ্গেল কোনো কাজ না। এই প্রসেসটা কিসের প্রসেস? ক্রিয়েটিং এন্ড এক্সচেঞ্জিং ভ্যালু। 3 নম্বর আমরা বলতেছি এই প্রসেসের মধ্যে বা মার্কেটিং এর মধ্যে যেটা হয় বিল্ডিং এন্ড মেইনটেইনিং প্রফিটেবল or strong customer relationship. So এই 3টা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা বলতেছি মার্কেটিং এর সংজ্ঞা। ডেফিনিশন অফ মার্কেটিং ক্যারেক্টারস, ডেফিনিশন বলতে হলে আপনাকে এই 3টা ক্যারেক্টারস এর কথা বলতে হবে। সো মার্কেটিং সংজ্ঞাটা একটু বুঝতে পারলাম? জি স্যার। ওকে, সো মোটামুটি বুঝতে পারলে হবে, বাসায় যে একটু দেখবেন। আমি আবার একটু সংক্ষেপে সামারি বলে দিই বাংলায়। সো বিপণন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে বিপণনকারী বা যে বাজারজাত করে, আমরা ইংলিশে বললে ভালো বুঝি, যে মার্কেটার, সে মূলত কাস্টমারদের নিডস সম্পর্কে জানে, এই জেনে 4P ডিজাইন করে এবং তাদের সাথে একটা প্রফিটেবল সম্পর্ক মেইনটেইন করে। এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি এটা হচ্ছে মার্কেটিং। এইটা এখানে বলা হয়েছে, ঠিক আছে?
সো মার্কেটিং এর খুব বেশি কথা নেই, মার্কেটিং সংজ্ঞা বলতে আমরা যেটা বুঝলাম, আমরা মনে হয় প্রথম দিন দেখিয়েছিলাম যে বিজনেসের সাথে মার্কেটিং এর কি সম্পর্ক, মনে আছে যে বিজনেসের কি বিষয় জড়িত, এন্টারপ্রেনারশিপ থেকে শুরু করে বিজনেসের কোন কোন বিষয়গুলো আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই লেকচার শেষের আগে জানাবো, দিয়ে শেষ করে লেকচার শেষ করে এটা দেখাবো ক্লাস একই কোর্স দুই জায়গায় মিলে যেতে হয় সেটা আমি তো মনে করছিলাম দেখাইছি। আচ্ছা যাই হোক, এটা প্রথমে দেখানো দরকার ছিল, যাই হোক লেকচার শেষের আগে দেখাচ্ছি। সো আমরা বললাম প্রথম টপিক আমাদের মার্কেটিং মধ্যে আমরা কি বুঝি, এটা একটা আইডিয়া হলেই হবে। দুই নম্বর হচ্ছে মার্কেটিং প্রসেস। আমরা যে প্রথম কন্ডিশনটা বললাম যে মার্কেটিং এর প্রসেস, এই প্রসেসটা নিয়ে একটু কথা বলবো, ইন্ট্রোডাক্টরি প্রসেসের ডিটেইলস আপনাদের বলবো। সো প্রসেস, যে কোনো একটা প্রসেসের একটা শুরু আছে, প্রসেস মানে এন্ড, শেষে আবার শুরু থেকে শুরু হয়, রাইট? এবং এটা ঘুরতে থাকে সার্কেল, সার্কেল অ্যাজ লাইক সাইকেল। ছোটবেলায় যে সবাই একটা एग्जांपल পড়েছেন যে কোন একটা চাকার স্পোক, এই টাইপের কোন একটা গল্প বা ইয়ে সবাই পড়েছে। সো প্রসেস মানে হচ্ছে এরকম একটা কিছু ঘুরতে থাকে, মনে মনে। সো আমরা বলতেছি মার্কেটিং ইজ একটা প্রসেস। আমরা যদি মার্কেটিং এর সংজ্ঞাটা খেয়াল করি, যেটা ফিলিপ কুক দিয়েছেন, আমরা যদি এটা খেয়াল করি তাহলে আমরা দেখব সংজ্ঞার ভিতরে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে মার্কেটারের পার্ট, একটা হচ্ছে কাস্টমারের পার্ট। সো কাস্টমার এন্ডে আমরা যেটা বলতেছি ক্রিয়েট ভ্যালু ফর কাস্টমারস এন্ড বিল্ড কাস্টমার রিলেশনশিপস। আরেকটা পার্টের কথা আমরা দেখেন আলাদা করে বলতেছি ক্যাপচার ভ্যালু ফ্রম কাস্টমারস ইন রিটার্ন, যেটাই সংজ্ঞার ভিতরে বলেছিল প্রফেসর। দেখেন আমরা বলতেছি বিল্ড অ্যান ইনস্ট্যান্ট কাস্টমার রিলেশনশিপ এন্ড ক্যাপচার ভ্যালু ফ্রম কাস্টমারস ইন রিটার্ন, অর্থাৎ কাস্টমারদের কাছ থেকে কোম্পানিতে ভ্যালু অর্জন করবে, অর্থাৎ প্রফিট অর্জন করবে, রাইট? কোম্পানি আপনাকে পণ্য বা সেবা দিবে, অ্যাজ ওয়েল অ্যাজ কোম্পানি তো আপনার কাছ থেকে প্রফিট অর্জন করবে, এইটি মিনিট তো প্রফিটেবল সম্পর্ক হবে। সো এটাকে আমরা যদি একটু ডিফারেন্সিয়েট করে বলি তাহলে ব্যাপারটা এমন। সো আমরা স্টেপের পাঁচটা স্টেপ বলতেছি, প্রসেসের পাঁচটা স্টেপ। আমরা যদি স্টেপগুলো এভাবে ওয়ান বাই ওয়ান বলি, ভেরি ফার্স্ট হচ্ছে আন্ডারস্ট্যান্ড মার্কেটপ্লেস এন্ড কাস্টমার নিডস এন্ড ওয়ান্টস। সম্ভবত এখানে স্টেপ আকারে লিখে রাখছি, হ্যাঁ, বাট এটা দেখতে বুঝতে সুবিধা হবে এটা দেখতে। সো আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেটপ্লেস এন্ড কাস্টমার নিডস এন্ড ওয়ান্টস। আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেটপ্লেস, বাজার সম্পর্কে আমাদের জানতে হবে, কাস্টমারদের নিডস এবং ওয়ান্ট সম্পর্কে জানতে হবে। ডিটেইলস আমরা আগামী দিন বলবো, বাট বিফোর দ্যাট মার্কেটপ্লেস বলতে আমরা কি বুঝি? রাইট প্লেস, রাইট প্লেস এমন একটা প্লেস স্যার যেখান থেকে সচরাচর প্রায় একটা গ্রুপ অফ পিপল বা একটা কমিউনিটি সবাই সেখান থেকে হচ্ছে কোনো কিছু তাদের যেগুলো প্রয়োজনীয় সেগুলো জিনিস ক্রয় করে বা বিক্রয় করে। স্যার যেরকম সিটির মতো স্যার যেরকম মনে করেন কারণ বলে, রাইট? ইয়েস না এরকম কিছু না। এনি টাইম স্যার রাইট প্লেস চুজ করতে হবে, যে এখানে আমার কাস্টমার চাহিদা কি রকম। এখানে প্লেস শব্দটা বাদ দিন, শুধু মার্কেট। মার্কেট বলতে আমরা কি, হোয়াট ইজ মার্কেট? বাজার। এটা কি? বাজার তো সব কিছুই থাকে স্যার, সেখানে নিত্য প্রয়োজনীয় মানে কাস্টমারের হচ্ছে যত বেশি কাস্টমার তত বেশি আমাদের হচ্ছে পণ্যটা সেল হবে। হ্যাঁ, আপনারা যেটা বলতেছেন এটা আর পাঁচজন বলে ঠিক ছিল, আপনারা পিভিএ পড়তেছেন, এই কথা বলতে হয়। আপনারা পিছলা মার্কেটিং পড়েছেন, ইকোনমিক্স পড়েছেন, সবটাই পড়েছেন, মাইক্রোইকোনমিক্স পড়েছেন। ফিলিপ কোটলার একটা বিখ্যাত সংখ্যা আছে মার্কেটে, এটা আপনাদের মনে থাকার কথা। যেমন একটু আগে চৌধুরী সাহেব বলতেছিল জিপি বাজারের কথা। আমরা যখন বলি গ্র্যান্ডফোনের বাজার বাড়তেছে, আমরা মিন করি সে জায়গা দখল করতেছে, কি মিন করি? কাস্টমার বাড়তেছে। মার্কেট মানে কাস্টমার, জায়গা স্যার ওটাই তো বললাম যে মার্কেট মানে হচ্ছে আপনারা যে ফ্লিপকার্টের সংখ্যাটা দেখবেন, মার্কেট ইজ দ্য কম্বিনেশন অফ অ্যাকচুয়াল এন্ড পটেনশিয়াল কাস্টমারস, মনে আছে এগুলো? স্যার সো মার্কেট মানে হচ্ছে কাস্টমার। আমরা যখনই বলি মার্কেট, আপনার মাথায় রাখতে হবে মার্কেট মানে হচ্ছে কাস্টমার। সো আমরা বলি আমাদের মার্কেট বাড়তেছে, আমাদের কাস্টমার বাড়তেছে। আমাদের মার্কেটের অবস্থা খুবই খারাপ, বেচার বিক্রি নাই, কারণ কাস্টমার সংখ্যা কমে যাচ্ছে, বিক্রি হচ্ছে না। সো মার্কেট মিন্স কাস্টমার। অ্যাকচুয়াল কাস্টমার বলতে যারা প্রোডাক্টটা কিনে, হ্যাঁ, পোটেনশিয়াল কাস্টমার এখনো কেনে না, কিনবে, এটা তো পটেনশিয়াল। সো আমরা বাংলায় যদি বলি, মানে বাংলা ইংলিশে যদি বলি, মার্কেট মানে হচ্ছে বর্তমান ক্রেতা এবং ভবিষ্যৎ ক্রেতার সমস্যা। সো আমরা যখনই বলি শব্দটা মার্কেট, আপনার মাথায় অটোমেটিক্যালি ইনসার্ট হইতে হবে যে মার্কেট মানে আমি বাজার বলতে আমি ক্রেতা বোঝাচ্ছি। যখন বলি বাজারের অবস্থা খুবই খারাপ, বেচা বিক্রি নাই, তার মানে কাস্টমার না। আমরা বলি দিনে দিনে এটার মার্কেট অনেক বড় হচ্ছে, তার মানে কাস্টমার সংখ্যা বাড়তেছে। বাংলাদেশে ইদানিংকালে কিসের বাজার সবচেয়ে বেশি বড় হচ্ছে? ফার্মেসি, খুব ধরে নিলাম। তার মানে কি ম্যাক্সিমাম মানুষ বা বেশিরভাগ মানুষ বা দিনে দিনে লোকজন ওষুধ বেশি কিনতেছে, অসুস্থ হইতেছে। তার মানে জায়গা বড় হচ্ছে ব্যাপারটা। মার্কেট মানে কোনো জায়গা নাই, ওষুধে ভালো না গেলে আপনাদের সবাই ব্যবসা করতে হবে। কেউ সবাই ওই বাজার ঢুকতে হলে বাজারটা বাড়তে হয়।
যেমন আমরা মানে গতদিনও বলতেছিলাম যে বাংলাদেশের সফট ড্রিঙ্কস মার্কেট ফিলিস্তিন ইস্যুর আগে, ইসরায়েল ফিলিস্তিন ইস্যুর আগে, কনফ্লিক্টের আগে মজুর গ্রহ ছিল মাত্র 5%। জি স্যার, এটা বলছেন না সেই যে মার্কেট মজুর 36%, মজুর মার্কেট বেড়ে গেল না, যে মানুষের বেশি টাকা দখল করে নিচ্ছে। মজুর তো স্যার এই যে বলে না যে আমরা এই টাকা দেই, এই দিয়ে টাকাটা কাকে দেয়? অবশ্যই দেয়। আচ্ছা ওই কনফ্লিক্টে না। হ্যাঁ, সো আমরা বলতেছি মার্কেট মানে তাহলে আমাদের কাস্টমার সম্পর্কে জানতে হবে। সো আমরা যখন বলি আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেট প্লেস, মানে কাস্টমারদের সম্পর্কে জানতে হবে, এন্ড কাস্টমার নিডস এন্ড ওয়ান্টস, তাদের চাওয়া কি, তাদের প্রয়োজন কি, এগুলো আমাদের জানতে হবে। সো চাওয়া প্রয়োজন এগুলোর সংখ্যা ব্যাখ্যা আমরা আগামী দিন দেব। সো প্রথমটা আমরা বেসিক জিনিস বলার ট্রাই করলাম যে এখানে আমাদের মার্কেট সম্পর্কে জানতে হবে, কাস্টমার সম্পর্কে জানতে হবে, যেটা আমরা বারবার বলি বা অনেক সময় বলছি যে একই ব্যক্তি বিক্রি করে বাজার বিক্রি করে একরকম করে, কারণ এখানে মার্কেট একরকম, গুলশান বাংলাদেশে বিক্রি করে একরকম করে, কারণ এখানে মার্কেট একরকম। কারণ সে মার্কেট সম্পর্কে জানছে, মার্কেট বলতে এখানকার কাস্টমার সম্পর্কে সে আগে জ্ঞান অর্জন করছে। চাহিদা অনুযায়ী আমাদেরকে চাহিদা সবাই তো ভিআইপি স্যার, এই জন্য এদের জিনিসটা এমনি নাম্বার কিন্তু করে সেগুলো আমরা করবো সামনে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। দেন নাম্বার 2, ডিজাইন এ কাস্টমার ড্রাইভেন মার্কেটিং স্ট্র্যাটেজি। ডিজাইন এ কাস্টমার ড্রাইভেন মার্কেটিং স্ট্র্যাটেজি, কাস্টমারদেরকে ড্রাইভ করবে বা কাস্টমারদেরকে সেন্টার করে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আমাদের হাতে নিতে হবে। এখানে মেইনলি আমাদের কনসেপ্টগুলো আছে, যদি আপনাদের মনে মার্কেটিং এর কনসেপ্ট কয়টা মনে আছে? মার্কেটিং এর কনসেপ্ট আমরা পড়েছিলাম না, প্রোডাকশন কনসেপ্ট, প্রোডাক্ট কনসেপ্ট, সেলিং কনসেপ্ট, মার্কেটিং কনসেপ্ট, 4 কনসেপ্ট 4P, 5 কনসেপ্ট, 5 কনসেপ্ট মেবি। হ্যাঁ, তো এখানে আমরা মেইনলি কনসেপ্ট ওরিয়েন্টেড যেকোনো একটা কনসেপ্টের ভিত্তি করে একটা স্ট্র্যাটেজি ফিক্স করব। আমরা মেইনলি এখন মার্কেটিং কনসেপ্ট বা সোশ্যাল মার্কেটিং এর উপর নির্ভর করি। পৃথিবীর প্রথম বা আদি কনসেপ্টের নাম আছে প্রোডাকশন কনসেপ্ট। পণ্য উৎপাদন করে আমি বিক্রি হয়ে যাবে। পরে আসলে না, পণ্য উৎপাদন তো অনেকেই করতেছে, আপনারটা কেন কিনবে? প্রোডাক্ট কনসেপ্ট সামনে আসছে, প্রোডাক্টের ভালো কোয়ালিটি হইতে হবে, প্রোডাক্টের ফিচার ভালো হইতে হবে। পরে আসলে না, সবাই পণ্যের তো ভালো কোয়ালিটি, আপনারটা কেন কিনবে? তাহলে প্রমোশন করতে হবে বেশি বেশি, সেলিং কনসেপ্ট। সেলিং কনসেপ্ট পরে আসলে না, সবাই তো ভালোই প্রমোশন করতেছে, অ্যাডভার্টাইজিং দিতেছে, কিন্তু কাস্টমারদের সাথে মানে লং টার্ম সম্পর্ক মেইনটেইন করা হচ্ছে না। সো মার্কেটিং কনসেপ্টের ইভলভ করব। দেন শুধু মার্কেটিং করলেই তো হবে না, সোসাইটি দেখভাল করতে হবে, সোসাইটির ক্ষতি এমন কিছু করা যাবে না। সো আসলে সোসাইটির মার্কেটিং কনসেপ্ট এবং লেটেস্ট একটা কনসেপ্টের কথা বলা হচ্ছে হলিস্টিক মার্কেটিং কনসেপ্ট। সো বলি এইগুলো নিয়ে আমরা একটু কথা বলবো ডিটেইলসের সামনে। দেন পরবর্তী হচ্ছে কনস্ট্রাক্ট এন্ড ইন্টিগ্রেটেড মার্কেটিং প্রোগ্রাম দ্যাট ডেলিভারস সুপিরিয়র ভ্যালু। সো আমাদের একটা প্রোগ্রাম ফিক্স করতে হবে, যে প্রোগ্রামটা মেইনলি আমরা বলি 4P। মার্কেটিং প্রোগ্রাম বলতে আমরা যেটা মেইনলি বুঝি সেটা 4P ডিজাইন করতে হবে। আপনার পণ্য কি হবে বা সেবা কি হবে? প্রোডাক্ট প্লেস, প্রমোশন। সো প্রাইসিংটা কিভাবে করবেন, প্লেস বা ডিস্ট্রিবিউশনটা কিভাবে করবেন, অ্যাজ ওয়েল অ্যাজ প্রমোশনটা কিভাবে করবেন। যখন আমরা এটা নিয়ে ইন্ট্রোডাক্টরি লেকচারে বলতেছিলাম যে কোনো একটা পণ্য বা সেবা উৎপাদন করলে আপনার কাজ শেষ, ব্যাপারটা এমন না, এরপরে মূলত কাজ শুরু। উৎপাদন করতে যে খরচ হয়, ধরা হয় যে এর সাথে 50% আলাদা যোগ হবে প্রমোশন মার্কেটিং কস্ট, দেন প্রাইসিং দেখতে হবে। বারবার সো এখানে প্রোডাক্ট বা সার্ভিস ডেভেলপ করার পর ফার্স্ট প্রোডাক্টের দ্বিতীয় কি প্রাইসিং, প্রোডাক্টের পরে। সো দেন আপনার মাথায় আসবে যে প্রাইসিং কিভাবে হবে। সো আমরা প্রাইসিং এর মোটামুটি একটু ইন্ট্রোডাক্টরি কথা বলেছিলাম, এটা অনেকভাবেই করা যায়। কস্ট প্লাস প্রাইসিং আমরা সবাই জানি যে কত টাকা খরচ, কত টাকা লাভ করবো, মার্কেট প্রাইসিং যেটাকে বলে। দেন আমরা প্রফিট নির্ধারণ করে ফেলি। তারপরে একবার বলতেছিলাম কম্পিটিশন বেস প্রাইসিং করা যায়, যে সবাই বিক্রি করতেছে পণ্যটা 20 টাকা, আমারটা যদি 10 টাকা হয় তাহলে আসলে কেউ কিনবে না। সো কম্পিটিশনে টিকতে হলে আমাকে অবশ্যই 18 টাকা করতে হবে, ওর সাথে আশেপাশে থাকতে হবে যাতে লোকজন কম্পেয়ার করতে পারে। আপনার পণ্যটা এমন যে যখন কম্পেয়ার করে কেনার জন্য আপনারটা ধরেই না, বাহ এটা অনেক লো কোয়ালিটি, আগেই বাদ দেয়, আমাদের যাতে না হয়। দেন আমরা বলতেছিলাম এর বাইরে আরেকটা প্রাইসিং আছে ভ্যালু বেস প্রাইসিং, যে আমার পণ্যটা কিরকম ভ্যালু দিলে কাস্টমারকে তার উপর ভিত্তি করে প্রাইসিং করা। যেমন অনেক কোম্পানি যেটা করে, অনেক বলতে পৃথিবীর কম কোম্পানিটা করে, যেমন অ্যাপল, আইফোন যেটা, তারপর মনে করেন BMW কার, যেমন এই যে ঘড়ি আছে রোলেক্স, সেগুলো কস্টিং এর সাথে কোনো সম্পর্ক নাই, ইটস যে ভ্যালু বেস প্রাইসিং যেটা হয়। দেন আমরা বলতেছি প্রমোশন, প্রাইসিং এর প্লেস। সো এইটা কোথায় কোথায় পাওয়া যাবে, আমার এই পণ্যটা কোন ক্যাটাগরি, আমরা এই গুডসটা কোন গুডস। আমার যদি মনে থাকে প্রায় প্রোডাক্টস দুই ধরনের হয়, কনজিউমার গুডস ও কনজিউমার প্রোডাক্টস, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস, মনে আছে এগুলা? কনজিউমার গুডস এর মধ্যে হচ্ছে 4-5 শ্রেণী বিভাগ আছে, সিম্পল গুডস, এই গুডস, এই গুডস সব এগুলো পড়ানি। বাট আচ্ছা যাই হোক, যতটুকু মনে আছে এর পাশে ইন্ডাস্ট্রিয়াল গুডস এর কোন এলাকায় দিতে হবে,
একটা ইন্টারেস্টিং বুকস মানে অন্য কাজে ইউজ হবে, এটা কি পাড়ার মধ্যে কিনা দোকানে দিলে আছে না, ওটা রাইট প্লেস চুজ করতে রাইট প্লেস চুজ করার জন্য আমাদের প্লেস বা ডিস্ট্রিবিউশনটা কি টাইপের হবে। মেইনলি তিন ধরনের ডিস্ট্রিবিউশন কথা বলা হয়, একটা হচ্ছে যে ইন্টেনসিভ ডিস্ট্রিবিউশন, একটা হচ্ছে এক্সক্লুসিভ, আর একটা হচ্ছে সিলেক্টিভ। ইন্টেনসিভ মানে প্রত্যেকটা দোকানে পাওয়া যাবে ইন্টেনসিভ ডিস্ট্রিবিউশন, যেমন ডেইলি নেসেসারি গুডস এর ক্ষেত্রে যেটা হয়, পাড়ার সব দোকানে আপনি দেখবেন চাল ডাল আটা ময়দা সুজি ড্রিঙ্কস সব কিছু পাওয়া যায়, এটা বলে ইন্টেনসিভ ডিস্ট্রিবিউশন। এক্সক্লুসিভ মানে কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায়, কিছু কিছু দোকানে পাওয়া যায়, সব দোকানে পাওয়া যায় না। যেমন আপনারা যারা আগে রেডিও শুনতেন দেখবেন মাঝে মাঝে বলে এক্সক্লুসিভ অন রেডিও ফুর্তি, মানে সকল রেডিওতে কিন্তু এই গানটা হচ্ছে না, শুধু রেডিও ফুর্তি আর রেডিও ভূমি দুটোতে হচ্ছে, ওইটাকে বলে এক্সক্লুসিভ স্পেশাল। অনেক সময় বলেন আপনার জন্য এক্সক্লুসিভ এটা তৈরি করা হয়েছে ম্যাডাম, এই যে এক্সক্লুসিভ মানে একটু স্পেশাল আর কি, বাট একেবারে আনএভেলেবল ব্যাপারটা এমন না। সিলেক্টিভ মানে একেবারে সিলেক্টিভ, হাতে কোনো একটা বা দুইটা। যেমন অনেক কোম্পানিগুলো সিলেক্টিভ ডিস্ট্রিবিউশনে যায়, আপনি যদি ঢাকাতে মনে করেন রোলেক্স ঘড়ি কিনতে যান মাত্র 3 দোকানে পাওয়া যাবে সাপোজ, এটা বলে সিলেক্টিভ ডিস্ট্রিবিউশন, এর বাইরে কোথাও পাওয়া যায় না এটা। আপনি বাংলাদেশে বিএমডব্লিউ কার কিনতে চান, বাংলাদেশে 2 শহরে পাওয়া যায়, একটা ঢাকা একটা চট্টগ্রাম, এর বাইরে পাওয়া যায় না। সো এটাকে বলে সিলেক্টিভ ডিস্ট্রিবিউশন। সো আপনার কোম্পানি কি, আপনার প্রোডাক্ট বা সার্ভিস কি, এটা কোন স্ট্র্যাটেজিতে চলে, কোন ডিস্ট্রিবিউশনের সাথে সামঞ্জস্য করবে, এগুলো আমরা একটু প্র্যাকটিক্যালিটি কথা বলবো সামনে। দেন আমরা বলতেছি বিল্ড প্রফিটেবল রিলেশনশিপস এন্ড কাস্টমার ডিলাইট। এখানে মেইনলি আমরা যেটা মেইনটেইন করার ট্রাই করি সেটা হচ্ছে যে সিআরএম বা পিআরএম। সিআরএম যদি আমাদের মনে থাকে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এটিএম এর মধ্যে বলতে দেখবেন লেখা আছে সিআরএম, এটিএম এর মধ্যে লেখা আছে সিআরএম কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। হাউএভার সেখানে আমরা মেইনলি কাস্টমারদের সাথে একটা লং টার্ম সম্পর্কে যেতে চাই, সে যাতে ফিল করে এটা কিনতে হলে এখানে যেতে হবে। দেখবেন মাঝে মাঝে হয়তো আপনার ফোনেও আসে আপনার বার্থডেতে একটা মেসেজ আসছে অমুক শপিং সেন্টার থেকে, আপনি ওখানে একদিন শপিং করছিলেন, তখন আপনার ডাটা তারা ইনপুট রিসিভ করে, আপনার ফোন নম্বর আছে, সো আপনার বার্থডে অটোমেটিক্যালি কম্পিউটার জেনারেটেড হয়ে আপনার ফোনে মেসেজ আসছে হ্যাপি বার্থডে। সো এই পার্ট অফ সিআরএম এর জায়গা থেকে এগুলো করা হয়। অনেক কোম্পানি দেখবেন বা অনেক ব্যাংক বিমা দেখবেন যদি মাসের প্রথমে ওখানে যান বা বছরের শুরুতে যান আপনাকে একটা ক্যালেন্ডার দেবে যে স্যার আপনি তাই না, এই যে আমাদের ইউনিভার্সিটি আমাদের প্রত্যেকটা ব্যাংক দিছে না, সেই যে লং টার্ম আপনার সাথে রিলেশনশিপে যেতে চায়, বা একটা কোন একটা গিফট দিল, বা রোজ ডেতে আপনি কোথাও গেছেন কোনো অফিসে গেছেন আপনাকে একটা রোজ দিল, সাথে স্যার আবার একটা প্রচারও রয়েছে, স্যার প্রচার প্রচারও রয়েছে। আচ্ছা ঠিক আছে আচ্ছা যাক নিজেরা কথা বলেন না প্লিজ। ব্যাক মোশন স্যার বলে দিবে একটা ভালো না। আচ্ছা ঠিক আছে আমরা মধ্যে পরে কথা বলবো। সো আমরা সিআরএম বলতে মোটামুটি আইডিয়া পেলাম কিনা সিআরএম ব্যাপারটা আসলে কি। And the last one is capture value from customers to create profits and customer equity. So এটা মেইনলি কোম্পানি ট্রাই করে, এটা মেইনলি কোম্পানির অবজেক্টিভ আপনার কাছ থেকে প্রফিট অর্জন করা, আপনার কাছ থেকে প্রফিট নেওয়া এবং কাস্টমার ইকুইটি তৈরি করা। কাস্টমার ইকুইটি বলতে আপনি যাহাতে এই টাইপের কোনো পণ্য বা সেবা নিতে হলে আমার কাছে ফিরে আসেন, এটা বলে কাস্টমার ইকুইটি। আপনাকে এমন ভাবে তৈরি করা হলো, ব্র্যান্ড ইকুইটি বা কাস্টমার ইকুইটি এমন ভাবে তৈরি করা হলো আপনি ফিল করলেন না আমি যদি ভবিষ্যতে আবার কোনো কারণে অ্যাক্সিডেন্ট করি তাই সেবা নিতে এরাম মেডিকেলে চলে যাবো, অ্যাক্সিডেন্ট না করেন। আপনি কখনো একটা ফ্রিজ কিনেছেন, সাপোজ ফ্রিজ যমুনা ইলেকট্রনিক্স এর যমুনা ফ্রিজ একটা কিনেছেন, সেটা আপনাকে খুব আপনার সেল সার্ভিস এটা একটা দিল, আপনার সাথে তারা গুড রিলেশনশিপ রাখলো, কোনো সমস্যা হলে ফোন দিলে তারা চলে গেল। সো আপনি এখন কাউকে একটা গিফট উপহার দিতে চাচ্ছেন, আপনার মতো অটোমেটিক্যালি আসবে যমুনা ফ্রিজ একটা দিয়ে, এটি কিন্তু কাস্টমার ইকুইটি, রাইট? সো আমরা বলতেছি মার্কেটিং প্রসেসটা এইভাবে কাজ করে অ্যাকচুয়ালি। সেখানে 5টা স্টেপের কথা আমরা বলার ট্রাই করলাম, 5টা স্টেপ, সেই স্টেপগুলো নিয়ে আমরা বলতেছিলাম। সো এই স্টেপের ডিটেইলস গুলো হোপফুলি আমরা আগামী দিন বলবো, ঠিক আছে? সো আগামী দিন আমরা কথা বলবো স্টেপগুলোর ডিটেইলস।